নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ আমি রান্না করে নিয়েছি কয়লার মুরগি। তো এটা কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মাংসটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং আমি কিভাবে রান্না করি এই মাংসটা সেটা আপনাদের সামনে আমি এখন তুলে ধরছি। তো এই দেখুন, এটা একটা গোটা মুরগি নিয়ে আসা হয়েছিল। এটা কিন্তু 1 কেজির একটু বেশি ছিল। আর কীরকম চর্বি হয়েছিল মাংসটায়, পুরো খাসির চর্বির মতো, কিন্তু চামড়া সহ আনা হয়েছিল মাংসটা। পুরোটা মুরগি আনা হয়েছিল, গরম জলে করে দিয়েছে ওরা। বাজার থেকে বললেই কিন্তু এইভাবে করে দেয়, গরম জলে পুরো পরিষ্কার করে। তো অনেক তেল হয়েছিল, চর্বি দেখতেই পাচ্ছেন পুরো হলুদ হয়ে গেছে। তো মাংসটা কিন্তু খুবই ভালো ছিল এবং রান্নাটাও দারুণ হয়েছিল। তো আমি কিভাবে মাংসটা পুরোটা রান্না করছি সবটা শেয়ার করছি, সাথে থাকুন, দেখতে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো মাংসটা আমি ভালো করে পরিষ্কার করে একবার ধুয়ে নিয়েছি। মাংস কিন্তু বেশি ধুলে টেস্ট থাকে না, তো মাংস পরিষ্কারই ছিল। তারপরে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে এখানে আমি হলুদ, লবণ আর সর্ষের তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ, 1-1.5 ঘন্টা মতো। এইটাই কিন্তু, আর আমি কোনো মশলা ব্যবহার করছি না এখন। বাকি মশলা আমি পরে কষিয়ে দেব। তো এইভাবে রান্না করলে কিন্তু খুবই সুন্দর হয় খেতে। তো এই যে দেখুন চর্বিটা, এটা কিন্তু আমি ঝোলের মধ্যে দেব, আগে দেব না। তো কিভাবে আমি রান্না করছি সাথে থাকুন এবং দেখতে থাকুন। যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে চলে আসেন তাহলে তাদের অনেক অনেক ওয়েলকাম এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো এখানে আমি কি কি মশলা দেবো সেটা নিয়ে নিয়েছি। টমেটো, পেঁয়াজ কেটে নিয়েছি দুটো, মাঝারি সাইজের আলু এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর চৈঝাল দিয়েছি। চৈঝাল কে কে খান মাংসতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে জিরে, ধনে, আদা, রসুন আর কিছু পাকা লঙ্কা দিয়ে দিয়েছি, সেটা পেস্ট করে নিয়েছি মিক্সচারে। তো এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। দেখুন তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো কিন্তু ভেজে নেব। তো আমার রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর লাইক করবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। তো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে কিন্তু আমার ভিডিও করার উৎসাহটা অনেক বেড়ে যাবে আরও। তো প্রত্যেকে যারা যারা দেখছেন সবাইকে অনুরোধ রইল অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন। তো এখানে গরম মশলা আমি কী কী দেবো সেটা আমি একটু জল দিয়ে বেটে নিচ্ছি। তো আমি এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি, এটা একটু বেটে নিয়েছি। আর এদিকে আলুগুলো কিন্তু কড়া করে লাল করে ভেজে নিতে হবে। তো আলুগুলো এরকম উল্টে পাল্টে কড়া করে ভেজে নিচ্ছি। এইভাবে কিন্তু এই আলুটা উঠতেই চাচ্ছিল না। এই কার কার এরকম হয় অবশ্যই জানাবেন। এই আলুটা কিন্তু এইটাকে উল্টাতে এই যে হয়েছে। তো এইভাবে আলুগুলো কিন্তু কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এইদিকে মশলা, যে গরম মশলা বেটে নিয়েছি, টমেটো দিয়ে দেবো। অর্ধেকটা পেস্টের মধ্যে দিয়েছিলাম, অর্ধেকটা পেস্ট করে নিয়েছি টমেটো, আর অর্ধেকটা এরকম গোটাই দেবো। তো এবার ফোড়নে জিরে দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিয়ে দেবো। জিরে তেজপাতাটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নেব, তাই জন্য পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো আমি যেভাবে রান্না করছি আমি অনেকভাবে রান্না করে দেখেছি, কিন্তু আগে সব মশলা দিয়ে ম্যারিনেট করেও রেখে দেখেছি, কিন্তু এইভাবে মশলাটা কষিয়ে আর ওইভাবে কিন্তু রান্না হয়েছে। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তো এইভাবে আগে মশলাটা কিন্তু কষিয়ে নিলে কিন্তু ভালোই হয়। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে যে পেস্ট করা মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি, আর এখানে হলুদ লবণ দিয়ে দিয়েছি, আর টমেটোটাও দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে এবং এই মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে,
তো এইদিকে এই যে দেখছেন সেই মাংসটা যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর এইদিকে এই যে আলাদা করে রেখেছি চর্বি দুটো, তো ঝোলের মধ্যে দেবো। এদিকে মশলাটা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো তেল বেরিয়ে আসলে হয়ে যাবে। মশলাটা একটু ভালো সুন্দর করে কষিয়ে নিতে হবে ঢেকে ঢেকে। তো কয়লার মুরগি কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এইভাবে কারা কারা রান্না করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই যে মশলা প্রায় কষানো হয়ে গেছে, তো এদিকে আমি এই মাংসটা কিন্তু এবার দিয়ে দেবো। তো এবার মাংসের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দারুণ হয় কিন্তু এই রান্নাটা, একবার অবশ্যই করে দেখবেন সবাই। দারুণ স্বাদের সুস্বাদু কয়লার মুরগির মাংস রান্নার রেসিপি আপনারা দেখছেন। যেরকম কালার আসে সেরকম খেতেও খুব টেস্টি হয়। সবাই তো সাধারণত এখন ব্রয়লার মুরগি মানে পোলট্রি মুরগি খেয়ে থাকেন, তো মাঝে মধ্যে একটু কয়লার মুরগি এনে খাবেন। আর এগুলো যদি বাড়িতে পোষা মুরগি হয় তাহলে তো আর কথাই নেই, খুবই ভালো লাগে খেতে। যাই হোক, এই মাংসটা কীভাবে কষিয়ে নিচ্ছি পুরোটা ঢেকে রেখে, কিন্তু এই মাংসটা থেকে কিন্তু অতিরিক্ত, যেমন ব্রয়লার মুরগি থেকে ঢেকে দিলে অনেক জল বেরিয়ে যায়, ওই জলে কিন্তু রান্না হয়ে যায়, কিন্তু এটা থেকে অতটাও জল বেরোয়নি, অনেকটা দেশি মুরগির মতোই ছিল। তো খুবই সুন্দর ছিল, কিন্তু যে সামান্য একটু বেরিয়েছিল জল, অতটাও বেরোয়নি। তো আমি চর্বি দুটো একটুখানি ঝোলে দেওয়ার আগে একটুখানি দিয়ে দিয়েছিলাম, এটা ঢেকে রাখবো সামান্য। তো ঢাকা উল্টে দেখুন এই চর্বিটা একটু সামান্য একটু সিদ্ধ সিদ্ধ হয়েছে, তো এখন আমি তুলে রাখবো এটা, তারপরে আবার দেবো কষানো পুরো হয়ে গেলে। নাহলে এখন যদি থাকে পুরোটা কষানো পর্যন্ত তাহলে কিন্তু সব তেলটা গলে যাবে চর্বিটা। খাসির মাংস যেরকম আমরা চর্বি ঝোলের উপর দিয়ে রান্না করি, এটাও ঠিক তেমনই আমি রান্না করব। তো এই যে আমি তুলে নিচ্ছি এখন, চর্বিটা আবার দেবো ঝোলের উপর। তো এইভাবে দিয়ে দেখবেন চর্বি কিন্তু একটুও গলবে না, পুরো একদম যেরকম সেরকমই থাকবে। যারা চর্বি খেতে পছন্দ করেন তারা কিন্তু গোটা গোটা চর্বি এইভাবে খেতে পারবে। তো নালে কিন্তু এখন যদি কষাতাম পুরো, তাহলে কিন্তু চর্বিটা পুরো গলে যেত, একদম পুরো তেল বেরিয়ে যেত। তো এইভাবে সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসটা থেকে পুরো তেল বেরিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত কষাতে হবে খুব সুন্দর। মাংস যতক্ষণ ভালো কষানো হবে তত কিন্তু একটা টেস্ট আসবে ভালো, আর যদি ভালো না কষানো হয় তাহলে কিন্তু মাংস টেস্ট অতটা আসবে না, খেতে ভালো লাগবে না। তো মাংস পুরো ভাজা ভাজা করে কষাতে হবে একদম খুব সুন্দর করে। তো এই যে দেখুন প্রায় মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। তো এবার আমি ভেজে রাখা আলু আর চই ঝাল যেটা দিয়েছিলাম, তো চই ঝালগুলো দিয়ে দিয়েছি আর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি। এবার আর একটুখানি কষাবো। তো আলু আর চই ঝালের সাথে মাংসটা একটু ভালো করে কষাবো, আর একটু গরম জল দেবো। তো এদিকে গরম জলটা করে নিয়েছি। দেখছেন মাংস কিন্তু তেল ছেড়ে এসেছে। এবার কিন্তু হয়ে গেছে অলমোস্ট কষানো আমার। এবার যে গরম জলটা আমি করে রেখেছি ওই গরম জলটা কিন্তু দিয়ে দেবো। রান্না কিন্তু কষানোতে একটু টাইম লাগে বেশি, পরে কিন্তু অতটাও টাইম লাগে না, যতটা কষিয়েছি অতটা কিন্তু আর টাইম লাগবে না বেশি। তো ভালো করে একটু কষাবেন সবাই মাংস যখনই রান্না করবেন, তো কিন্তু মাংস কষানোর উপরে মাংসর টেস্ট আসে। তো হয়ে গেছে, এই যে ঝোলের উপর সেই চর্বি দুটো দিয়ে দিয়েছি। তো মনে হচ্ছে আর একটু জল লাগবে, সামান্য আর একটু জল দিয়ে দিয়েছি। এই যে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে মাংসটা রান্না করে নেব, যতটা যে আন্দাজে ঝোল রাখবেন সেরকম ঝোল রেখে
নামানোর আগে কিন্তু নুন হলুদটা চেক করে নিলেই মাংস কিন্তু অলমোস্ট রেডি হয়ে যাবে। আর একটা ট্রিক্স আছে, আমি লাস্টে একটা জিনিস দিয়েছি, এটা দিয়েছি গরম মশলা বাটা, যেটা সবাই দেয়। তারপরে দিয়ে দিয়েছিলাম 1 চামচ ঘি। তো মাংসে 1 চামচ ঘি ব্যবহার করবেন রান্নার পরে, দেখবেন খুব সুন্দর কিন্তু লাগে খেতে। অনুষ্ঠান বাড়িতে কিন্তু দেয়, মাংস রান্নার পরে কিন্তু 1 চামচ একটু ঘি ছড়িয়ে দেয় ওপর থেকে, যার জন্য মাংস কিন্তু খেতে দারুণ লাগে, খুবই সুন্দর লাগে কিন্তু। তো যাই হোক, এই যে হয়ে গেছে অলমোস্ট রান্না। আর এই যে আমি নামিয়ে নিয়েছি, ঘি দিয়েছিলাম কিন্তু আমি 1 চামচ মতো। সেন্টটাও যেরকম আসছিল, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো পুরো রেসিপিটা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন ভিডিও নিয়ে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।